ওই বাংলার নন্দিত ওয়াজ যার জন্য হাজারো মানুষ পাগল, কোটি কোটি যুবক যার ভক্ত, লক্ষ লক্ষ মানুষ যার বয়ান শোনার জন্য পাগল, মা বোনেরা যার বয়ান শোনার জন্য পাগল। এই বাংলার জমিনের অনলি ওয়ান পিস একজন হাফিজুর রহমান সিদ্দিকী আজকে আসবে, এখানে বয়ান করবে, দেখবা কান্নার রোল পড়িয়া যাবে। কে এই হাফিজুর রহমান? এ কোন বড় লোকের সন্তান নয়, কোন আলেমের সন্তান নয়, সাধারণ একজন গরিব, একজন কর্মচারী, একজন গরিব মানুষের সন্তান। তারা তিনটা ভাই, আল্লাহ তাআলা তিনটা ভাই দিছে। ও মুসলমান, তার বাবা আমার কপাল কত ভালো, আল্লাহ তাআলা তিনটা ছেলে সন্তান দিছে। আজকে তিনটা ছেলে সন্তানে বাংলার জমিনের এমন কোন মানুষ নাই যে তাদের তিন ভাইকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? তিনটা ভাই বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী। এমন কোন মানুষ নাই যে যারা চিনে না। আরে তার আমলের ব্যাপার জানোনি, তার কি আমল আছে? অনেক মানুষ আছে ওই হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে বাজে মন্তব্য করে, হাফিজুর রহমান সিদ্দিকীর গালি দেয়, হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে মন্তব্য করে, তার মা বাবারে নিয়ে গালি দেয়। যারা গালি দেয়, যারা হাফিজুর রহমান রেখা নিয়ে খারাপ মন্তব্য করে, আমি মনে করি তারা কেউ হাফিজুর রহমান রে চিনে না। কথা বলেন ঠিক কিনা? হাফিজুর রহমান বয়ান করে, কোরআন থেকে বয়ান করে, হাদিস থেকে বয়ান করে, হয়তোবা তার দুই একটা কথা তোমার গায়ে লেগে গেছে, এই কথাটার কারণে তুমি হাফিজুর রহমান রে পছন্দ করো না, হাফিজুর রহমান রে নিয়ে গালি দাও। আরে বাংলার জমিনে এমন একজন মানুষ আজকে, এমন কোন আলেম নাই যে সে ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না, এমন একজন আলেম দেখাইতে পারবেন না বাংলার জমিনে ওয়ানলি ওয়ান পিস একজনই আছে যে কোনো ফেসবুক আইডি চালায় না, ইউটিউবও চালায় না। বলেন সুবহানাল্লাহ। এমন একজন মানুষ আসতেছে যার আমলের কথা যদি আমি বর্ণনা করি, কারণ আমি সামান্য সময় হইলেও তার কাছে ছিলাম, তার সোহবতে ছিলাম, তার আমল সম্পর্কে, তার নিজের এলেম সম্পর্কে আমি জানি, এজন্য বলতেছি অনলি ওয়ান পিসি হাফিজুর রহমান, দ্বিতীয় আর একজনও হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এলাকার ভিতরে এত সুন্দর একটা জান্নাতি বাগান তৈরি হয়েছে, এখানে এত বড় একজন বক্তা আসবেন, এত বড় একজন আলেম আসবেন, এত বড় একজন আলোচক আসবেন, যার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ পাগল। আমি এই এলাকার মা বোনদেরকে, এই এলাকার কলিজার টুকরা আব্বা জানদেরকে বলতে চাই, আজকে যেমন এইখানে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের বয়ান শোনার জন্য হাজারো মানুষ আসবে, আপনি এমন একজন সন্তান জন্ম দেন যেন আপনার সন্তানের বয়ান শোনার জন্য যেন মানুষ পাগল হয়ে ছুটে যায়, হাজার হাজার মানুষ যেন জমায়েত হয়। মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা গো, ও কলিজার টুকরা যুবক, দুনিয়ার পিছনে তুমি আমি ঘুরি, দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, টাকা পয়সা, অর্থ সম্পদ আর সম্পদ। ও মুসলমান কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, অন্তরের কানটা লাগাইয়া দিয়া শুনো, আজকে দুনিয়ার ভিতরে তুমি আমি দুনিয়ার মায়ায় পড়ছি, দুনিয়া নিয়ে কবরে যাইতে পারবো না। ও মা বোনেরা আমার, আজকে দুনিয়ার ভিতরে আপনি আমি আছি, যদি আজকে মরিয়া যাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে যে পোশাকটা পরিয়ে আছি, এই পোশাকটাও আপনার আমার সাথে দিবে না। এমনকি কবরের ভিতরে যে একটা সুতা লাগানো আছে, আপনি মরার পর ওই সুতাটাও আপনার আমার সাথে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, আজকে এখানে ওই কুয়াকাটার হাফিজুর রহমান আসে, তুমিও একজন সন্তান জন্ম দাও, তুমি একজন সন্তান জন্ম দাও, যেই সন্তানটার বয়ান শোনার জন্য মানুষ এরকম ভাবে ছুটে আসবে, যেই সন্তানটার চেহারা একটা নজর দেখার জন্য দুনিয়ার সমস্ত মানুষ পাগল থাকবে। ও মা, দুনিয়ার ভিতরে তুমিও মা, দুনিয়ার ভিতরে ওই হাফিজুর রহমান সিদ্দিকীর মাও মা, দুনিয়ার ভিতরে তুমিও মা, দুনিয়ার ভিতরে বরবীর আব্দুল কাদের জিলানীর মাও মা, দুনিয়ার ভিতরে তুমি মা,
মা, এমনকি বাইজিদ বুস্তামির মাও মা। ও কলিজার টুকরা আম্মা জানেরা গো, দুনিয়ার ভিতরে তোমার সন্তানরে মানুষ কেউ চিনে না, বরঞ্চ তোমার সন্তানের মাধ্যমে মানুষ তোমারে গালি দেয়, তোমারে নিয়ে বাজে মন্তব্য করে, মানুষ তোমারে কথা শোনায়। কিন্তু বাইজিদ এমন একজন সন্তান, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একজন সন্তান। আজকে যে হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছে, ওই হাফিজুর রহমান সিদ্দিকীও এমন সন্তান। তার মা কত দামি, তার মারে মানুষ এত সম্মান করে, তার বাবারে মানুষ এত সম্মান করে। ও আম্মা জানেরা, তুমিও একটা সন্তানরে আলেম বানাও, তুমিও একটা সন্তানরে হাফেজ বানাও, দুনিয়ার কিছুই যাবে না। আজকে যদি একটা সন্তানরে আলেম বানাইয়া যাইতে পারো, দুনিয়ার ভিতরে যদি আজকে একটা সন্তানরে হাফেজ বানাইয়া যাইতে পারো, ও মা বোনেরা আমার, ও কলিজার টুকরা আব্বা জানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনারে আমারে সম্মান দিবে, এমনকি কবরের ভিতরেও সম্মান দিবে, এমনকি আখিরাতের ভিতরে আপনার আমার সম্মানের কোনো অভাব থাকবে না। আজকে যদি একজন হাফেজ কোরআনের মা হইতে পারে, আজকে যদি একজন হাফেজ কোরআনের বাবা হইতে পারেন, আপনার মতো দামি আর কেউ হবে না, আপনার মতো দামি আর কেউ হবে না। ও মা বোনেরা আমার, আজকে অনেক সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ও মুসলমান মা, আজকে এমন সন্তান দুনিয়ার ভিতরে আছে, বাবা মরিয়া গেছে 10 বছর হইয়া যায়, মা মরিয়া গেছে 20 বছর হইয়া যায়। ওই কুলাঙ্গার সন্তান একটা দিনও মায়ের কবরের পাশে যাইয়া দাঁড়ায় না, একটা দিনও বাবার কবরের পাশে যাইয়া দাঁড়ায় না। তবে মা বোনেরা আমার, শুনিয়া না, যদি একজন হাফেজ কোরআন সন্তান দুনিয়ার ভিতরে রেখে যাইতে পারো, একজন আলেম সন্তান দুনিয়ার ভিতরে রেখে যাইতে পারো, গো মা বোনেরা আমার, সন্তানটা মাঝে মাঝে কবরের পাশে যাইয়া, তোমার কবরের পাশে যাইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মা বোনেরা আমার, কিন্তু দুনিয়ার ভিতরে এমন সন্তান পাওয়া অনেক কষ্ট, এমন সন্তান বানানো অনেক কষ্ট। সবার গর্ভ থেকে এমন সন্তান হয় না, সবার ঔরষ্টকে এমন সন্তান জন্ম নেয় না, সবাই সন্তানকে আলেম বানাইতে পারে না, সবাই সন্তানকে হাফেজ বানাইতে পারে না। তবে মা বোনেরা আমার, তুমি যদি তোমার পা দুইটা গাইয়া দাও, ও ময়দানের আব্বা জানেরা, ও কলিজার টুকরা যুবক, তুমি যদি তোমার পা দুইটা আগা দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তোমার পায়ে হাত ধরে বলতে পারবো যে অন্তত পক্ষে একটা সন্তানরে আলেম বানায়া যাও, অন্তত পক্ষে একটা সন্তানরে হাফেজ বানাইয়া যাও, তুমি মরার পর আমার মালিক তোমার এত সম্মান দান করবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে শোনায়, ও সাহাবায়ে কেরামের দল, আমার আগে একজন পয়গম্বর ছিল, ঈসা পয়গম্বর। ওই ঈসা নবী একদিন কবরের পাশ দিয়া যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে কবরের ভিতরে আগুন জ্বলে, আগুন জ্বলে। ঈসা নবী দেখিয়া চলে যায়, কিছুদিন পর আবার ওই কবরের পাশ দিয়া ঈসা নবী যায়। ওই দিন তাকায় দেখে যেই কবরের ভিতরে আগুন জ্বলে, ওই কবরের ভিতরে ওই দিন আর আগুন নাই। ওই কবর থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে, ওই কবর থেকে কেমন জানি মিশক আম্বরণের ঘ্রাণ আসতেছে। পয়গম্বর ঈসা জায়গায় দাঁড়াইয়া আসমান জমিনের মালিক আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, কাহিনী বুঝলাম না, কাহিনী বুঝলাম না। ওই দিন ওই কবরের পাশ দিয়া যায়, তাকাইয়া দেখলাম কবরের ভিতরে আযাব চলে, কবরের ভিতরে আগুন জ্বলে। আজকে এই কবরের পাশ দিয়া যায়, ও আল্লাহ, আজকে কেমন জানি ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, ওই কবর থেকে যেন কেমন মিশক আম্বরণের ঘ্রাণ আসতেছে। ও মালিক, এটার কারণ কি? এটার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও, আমার পয়গম্বরকে জানাইয়া দাও, আমার পয়গম্বরকে জানাইয়া দাও
দাও এই কবরের ভিতরে যেই আমার বান্দা শুয়ে আছে, এই কবরের ভিতরে আমার যেই গোলাম ঘুমায়, এই গোলাম দুনিয়া থেকে আসার আগে সে ছোট্ট একটা সন্তান দুনিয়াতে রেখে আসছিল। ওই ছোট্ট সন্তানটা একটু বড় হতে না হইতেই ওই সন্তানের মা তার মাদ্রাসায় ভর্তি করায়া দিছে। তার মা মাদ্রাসায় ভর্তি করানোর পর তার শিক্ষকেরা তার উস্তাদেরা পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও জিব্রাইল জানাইয়া দাও, তার উস্তাদ পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সন্তানটা উস্তাদের সাথে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ও ফেরেশতা জানাইয়া দাও, ওই সন্তানটা বলে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি দয়াবান, আমি আল্লাহ নাকি মায়াবান। ও বন্ধু, ওই ছোট্ট সন্তানটা যখন বলল আমি আল্লাহ রহমান, ওই ছোট্ট সন্তানটা যখন বলল আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে একটা জোশ লাগিয়া গেছে, একটা মায়া লাগিয়া গেছে। ওই ছোট্ট সন্তানটা আমারে রহমান বলার কারণে, রহিম বলার কারণে আমি আল্লাহ তাআলা তার বাবার কবরের আযাব মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান যদি হাফেজ বানায় যাইতে পারেন, ওই সন্তানটা যদি কবরের পাশে যাইয়া একবার যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলে কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে তার মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো বেড়া থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তানের দোয়াটা মা বাবার জন্য কবুল করে নেয়। এজন্য ও দিনাজপুরের মা বোনেরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাই, একটা সন্তান আলেম বানানোর নিয়ত করো, একটা সন্তান হাফেজ বানানোর নিয়ত করো। শুধু কি তাই, শুধু কি তাই, তোমার একটা সন্তান যদি হাফেজ বানাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবার এত সম্মান, এত সম্মান, এত সম্মান। বলে কেমন সম্মান? বলে হাফেজে কোরআনের মা বাবা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই হাফেজে কোরআনের মা বাবারে নিজের হাতে নূরের টুপি পরায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ টুপি না, দুনিয়ার এই যে আজকেও তো পাগড়ি দেওয়া হবে, পাগড়ি দেওয়ার পরে দেখবেন সামান্য একটা কাপড়ের 30 টাকা, 40 টাকা, 50 টাকার একটা টুপি দেওয়া হয়। এইরকম টুপি না, এই সামান্য টুপি পাইয়াই বাবার মনটা এত শান্তি হয়, মায়ের মনটা এত আনন্দ হয়। যদি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তারে নূরের টুপি পরায়া দেওয়া হয়, বুঝেন তখন কেমন লাগবে। আল্লাহ পাক বলেন ওই টুপিটা এমন হবে চন্দ্রের চাইতে বেশি আলো, সূর্যের চাইতেও বেশি আলো। সমস্ত হাসরের ময়দানে যত মানুষ থাকবো, কোটি কোটি মানুষ, তার এলাকার আশেপাশের মানুষ আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ, এই তো আমার বাড়ির পাশে বাড়ি, এই তো আমার এলাকার বাড়ি, এই তো আমার ভাই, এই তো আমার বন্ধু, এত ভালো আমল করতে পারে নাই, ভালো ইবাদত করতে পারে নাই, আজকে তার এত সম্মান দেওয়া হইল কেন? আজকে তার এত সম্মান দেওয়া হইল কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে ও দুনিয়ার বান্দারা, তাহলে শুনিয়া না, আমার বান্দা দুনিয়াতে ভালো আমল করতে পারে নাই, ভালো ইবাদত করতে পারে নাই, এটা আমি আল্লাহ জানি। তবে আমি আল্লাহ তারে একটা সন্তান দান করছিলাম, তারে 2টা সন্তান দান করছিলাম, তারে 3টা 4টা 5টা সন্তান দান করছিলাম। আমার বান্দা বান্দি গরিব ছিল, নিজে ভালো খাইতে পারে নাই, ভালো বাড়ি ছিল না, ভালো পোশাকও ছিল না। আমার বান্দা বান্দি নিজে কষ্ট করেছে, নিজে কষ্ট কইরা থাইকাও আমি আল্লাহ যে তারে সন্তান নামক নিয়ামত দিছি, ওই সন্তানদের মধ্য থেকে একটা সন্তানরে হাফেজ বানাইছে। ওই সন্তানটা হাফেজ বানানোর কারণে, আমি মালিকের কালামটা শেখানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান যদি হাফেজ বানাইতে পারেন তাহলে কত দাম, কত সম্মান।
মুসলমান ভাইরা আমার, লম্বা চূড়া আলোচনা নয়, 1 থেকে 2 মিনিটের ভিতরে শেষ করব। এরপরে আমাদের উলামায়ে কেরামরা আসবে, ওই বাংলার নন্দিত ওয়াইজ যার জন্য হাজারো মানুষ পাগল, কোটি কোটি যুবক যার ভক্ত, লক্ষ লক্ষ মানুষ যার বয়ান শোনার জন্য পাগল, মা বোনেরা যার বয়ান শোনার জন্য পাগল। এই বাংলার জমিনের অনলি ওয়ান পিস একজন হাফিজুর রহমান সিদ্দিকী আজকে আসবে, এখানে বয়ান করবে, দেখবা কান্নার রোল পড়িয়া যাবে। কে এই হাফিজুর রহমান? এ কোনো বড় লোকের সন্তান নয়, কোনো আলেমের সন্তান নয়, সাধারণ একজন গরিব, একজন কর্মচারী, একজন গরিব মানুষের সন্তান। তারা 3টা ভাই, আল্লাহ তাআলা 3টা ভাই দিছে। ও মুসলমান, তার বাবা মার কপাল কত ভালো, আল্লাহ তাআলা 3টা ছেলে সন্তান দিছে। আজকে 3টা ছেলে সন্তানে বাংলার জমিনের এমন কোন মানুষ নাই যে তাদের 3 ভাইকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? 3টা ভাই বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী। এমন কোন মানুষ নাই যে যারা চিনে না। আরে তার আমলের ব্যাপার জানোনি, তার কি আমল আছে? অনেক মানুষ আছে ওই হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে বাজে মন্তব্য করে, হাফিজুর রহমান সিদ্দিকীর গালি দেয়, হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে মন্তব্য করে, তার মা বাবারে নিয়ে গালি দেয়। যারা গালি দেয়, যারা হাফিজুর রহমান রেখা নিয়ে খারাপ মন্তব্য করে, আমি মনে করি তারা কেউ হাফিজুর রহমান রে চিনে না। কথা বলেন ঠিক কিনা? হাফিজুর রহমান বয়ান করে, কোরআন থেকে বয়ান করে, হাদিস থেকে বয়ান করে, হয়তোবা তার 2-1টা কথা তোমার গায়ে লেগে গেছে, এই কথাটার কারণে তুমি হাফিজুর রহমান রে পছন্দ করো না, হাফিজুর রহমান রে নিয়ে গালি দাও। আরে বাংলার জমিনে এমন একজন মানুষ, আজকে এমন কোন আলেম নাই যে সে ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না, এমন একজন আলেম দেখাইতে পারবেন না। বাংলার জমিনে অনলি ওয়ান পিস একজনই আছে যে কোনো ফেসবুক আইডি চালায় না, ইউটিউবও চালায় না। বলেন সুবহানাল্লাহ। এমন একজন মানুষ আসতেছে যার আমলের কথা যদি আমি বর্ণনা করি, কারণ আমি সামান্য সময় হইলেও তার কাছে ছিলাম, তার সোহবতে ছিলাম, তার আমল সম্পর্কে, তার নিজের এলেম সম্পর্কে আমি জানি, এজন্য বলতেছি অনলি ওয়ান পিসই হাফিজুর রহমান, দ্বিতীয় আর একজনও হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা আছেন, যারা চিন্তা করেন হাফিজুর রহমান কি ওয়াজ করে, খালি কিচ্ছা কাহিনী কয়, খালি চিল্লায়, সুর মেরে চলে যায়, আরে এই সুরের জন্য বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষ পাগল। হাফিজুর রহমান সিদ্দিকীর সুর হলো একটা স্মার্ট সুর, এরকম দ্বিতীয় সুর বাংলার জমিনে আর কেউ দিতে পারবে না, আর পারে নাই, আর কখনো পারবেও না। আরে হাফিজুর রহমান সিদ্দিকীর সুরে বাংলার জমিনে শত শত বক্তা বয়ান করে, শত শত বক্তা, 100-র উপরে বক্তা আছে যারা ভাইরাল, হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠে বয়ান করে। এমন একজন মানুষ আমাদের মাঝে আসতেছে, ইনশাআল্লাহ তার বয়ান শুনবো, তার কাছ থেকে দোয়া নিব, আর নিয়ত করবো আজকের এখান থেকে। এই এলাকার মা বোনদেরকে বলি, এখান থেকে নিয়ত করেন যে আমার সন্তানকেও এই হাফিজুর রহমান সিদ্দিকীর মতো একজন বড় আলেম বানাবো, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো একজন বুজুর্গ বানাবো, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো একজন বক্তা বানাবো। এরকম নিয়ত যদি করতে পারেন আল্লাহ কবুল করবে। শুধু নিয়ত করলেই হবে না, মা বাবারও আমল করা দরকার আছে। হাফিজুর রহমান সিদ্দিকী নিজের আমলে হইতে পারে নাই, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া নিয়ে আজকে হাফিজুর রহমান সিদ্দিকী হয়েছে, তার এত সম্মান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? মন খারাপ করলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক।